আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করব আপনারা সকলেই ভালো আছেন। আজকে সপ্তাহের সাপ্তাহিক দিন, সারা ব্যস্ততা, সারা সপ্তাহে ব্যতিব্যস্ত থাকতে হয়। তো নিজে একটি লাউ গাছ করলাম মোটামুটি 10-12 দিন আগে। তলা ছাদের উপরে উঠে গেছে, এর মানে অনেক বড় হয়ে গেছে। এখন এর জন্য একটা জানলার প্রয়োজন। তো সেই কথা সুন্দর একটি জানলার চেষ্টা করলাম। এই জানলাটি আমাদের লেলেন সুতার মাধ্যমে, যে জানলা আমরা এখন বর্তমানে দিয়ে থাকি, সেই সুতার মাধ্যমে দেখুন কেমন হয়েছে। সকলেই বলবেন জানলাটি কেমন হয়েছে এবং আরও নতুনভাবে এটা কি সুন্দর করা যায় কিনা, সেইভাবে আসলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে জানাবেন। এবং আমাদের লাউ গাছের পাশে আমরা মোটামুটি 4-5 মাস আগে ড্রাগন ফলের একটি ড্রাগনের ডাল এনেছিলাম, যেটা আমরা ওই যে বালতির মধ্যে মাটি প্রসেস করে সেটার মধ্যে রোপণ করেছিলাম। সেই ধারাবাহিকতা দেখেন কত সুন্দর একেবারে চতুর্দিকে ছড়িয়ে আমাদের ড্রাগন ফলের গাছটি অনেক বড় হয়ে গেছে। এখন আমাদের ড্রাগন ফল গাছের মধ্যে সুন্দর একটি ড্রাগন, এর আগে আমরা দুটো খেয়েছি, এখন আজকে এটা তৃতীয় নাম্বারটা। এটা আসলে ফল খেলে তো পেট ভরবে না, আসলে এটা একটা আনন্দের বিষয় যে নিজের হাতে রোপণ করা ড্রাগন ফল, যেগুলি চায়নার বিভিন্ন ভিডিওতে আমরা দেখি আমাদের দেশীয় বাজারে প্রচুর পরিমাণে অনেক চড়া দামে বিক্রি করে। এখন হয়তো একটু কমছে, কিন্তু বিগত মাসে আমাদের এই ড্রাগনের কিন্তু দাম খুব বেশি ছিল। আশাও করিনি যে এটি আসলে বাড়িতে রোপণ করে এই ড্রাগন ফল মানে বাড়িতে তৈরি করা যায়। দেখুন কি সুন্দর একটি, আমি আপনাদের সকলকে ছিঁড়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ। দেখুন কত সুন্দর একটি ড্রাগন আমাদের গাছে হয়েছে। এর আগে আমরা 3-4টা খেয়েছি, তো এটা তৃতীয় নাম্বারে। দেখুন এবং বলবেন সকলেই আসলে দেখতে কীরকম, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের লাউ গাছের জন্য দোয়া করবেন যাতে প্রচুর লাউ হয়। ঠিক আছে।